রাজ্য জুড়ে আবাস যোজনা নিয়ে বিতর্ক তো নতুন কিছু নয়, তবে মালদাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যখনই হাতে পেয়েছেন তখনই ভাঙড়দের ঘোরাঘুরি বাড়ছে। কেউ মুখে বলছেন কাটমানি দিন, কেউ বা ছাপ দিয়ে অর্থাৎ হাতের ছাপ দিয়ে তারা টাকা তুলে নিচ্ছে। এমন ঘটনা ঘটছে মালদার হরিশ্চন্দ্রপুরে, যেখানে বড়ই পঞ্চায়েতের প্রধানের যে স্বামী তাকে কাঠগড়ায় তুলছেন বাসিন্দারা। তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। আলিপুরদুয়ারের সভা থেকে আবাস যোজনা নিয়ে মমতার হুঙ্কার, কিন্তু হুঙ্কারই সার। আবার তো যেই কে সেই, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবার মালদহের হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের বড়ই পঞ্চায়েতে আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকতেই একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আবাসে বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা ঢুকতেই কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 15,000 টাকার কাটমানি চাওয়ার অভিযোগ। এক বৃদ্ধার থেকে টিপছাপ দিয়ে টাকা তুলে নেওয়ার ছক কষেছিল এই গুণধর পঞ্চায়েত সদস্যের স্বামী। আমার কাছেও টাকা চেয়েছে, ঠিক আছে, তার সঙ্গে আমাকে 3 দিন প্রায় আমাকে ফোন করেছে টাকা নেওয়ার জন্য। সবাইকে কোথায় এটা কথা দিবে 10,000 করে। ফিঙ্গারপ্রিন্ট কি জোর করে নিয়েছিল? আবাসের টাকা চাওয়ার কথা স্বীকার করে নেন খোদ পঞ্চায়েত সদস্যের স্বামী সুপেন রায়। সংবাদ মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত স্লিপ ফেরত দেয় বলে খবর। সেটা সম্পূর্ণ মিথ্যা, যে টাকা তুলেছে এরকমের নাই। চেয়েছিলেন টাকা? আমি বলেছিলাম যে হ্যাঁ দিতে হবে। গুণধর স্বামীর কীর্তি যেন দেখতে পাচ্ছেন না পঞ্চায়েত সদস্য। মিথ্যা, আমি এর থেকে আমি কিছুই জানি না। আমি তো টাকা তুলিনি। দোষ ঢাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে সিপিএম। নবান্নের 12 তলা থেকে 14 তলা থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত এই দুর্নীতির মধ্যে থেকে এত দুর্নীতি না করলে, কোথাও কাটমানি না দিলে চলে না পঞ্চায়েত। যদিও কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। গ্রাম পঞ্চায়েতে এরকম একটা অভিযোগ উঠেছিল, প্রধানকে জেল খাটতে হয়েছিল। এখন সেই আবার আবাস যোজনা, কংগ্রেস থেকে তৃণমূলের উৎপত্তি হচ্ছে। যা কংগ্রেস তার তৃণমূল, এপিট ওপিট বলতে। ব্লককেও জানিয়েছি, ঠিক আছে, আর পুলিশ প্রশাসনকে আমরা জানাবো যাতে এই মেম্বার আর মেম্বারের স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। গরিবের মাথায় নড়বড়ে ছাদ, তবুও আবাস যোজনার ঘর পেতে কসরত করতে হচ্ছে তাদের। কসরতের পর টাকা পেলেও তাতে ভাগ বসাতে চলেছে স্থানীয় পঞ্চায়েত। কোথাও গেলে কাটমানি থেকে নিষ্কৃতি পাবে দুস্থরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।